তো ভিউয়ার্স, সামনে দেখছেন এটা প্যানাসোনিক কোম্পানির 24 ইঞ্চি এলইডি টিভি। তো এই প্রবলেমটি দেখতে পাচ্ছেন, নিচের সাইডটায় ছবি ঠিক আছে এবং উপর সাইডটাই কিন্তু ছবিটা স্লো মোশন চলছে, আর পুরো কালারটা দেখুন, লেখাগুলো লাল। তো অর্ধেক ছবি আসছে এবং অর্ধেকটা স্লো মোশন হয়ে থাকছে। তো এই প্রবলেমটা আমি আমার ভিউয়ার্সদেরকে আজকে রিপেয়ার করে দেখাবো। তাও কোনো পার্টসের প্রয়োজন নেই, অল্প টাকার মধ্যেই খরচা করে এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তাই পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো মডেল নাম্বার TH24E200DX। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করে দেখাবো। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, নয়তো কিন্তু কোনো রকম কিছু শিখতে পারবেন না। তাড়াহুড়া করে দেখার প্রয়োজন নেই, ধৈর্য সহকারে দেখবেন। তো এই প্যানাসোনিক বা যে কোনো কোম্পানি যে প্যানেলটি ব্যবহার করে রাখে, বা সেই প্যানেলটি আজকে আমরা দেখব, কারণ এটা বিশেষ করে প্যানেলের সমস্যা। তো এই যে মডেল নম্বর দেখালাম, সেই মডেল নম্বরই কিন্তু এটা এলসিডি। তো আমরা ব্যাক সাইডটা খুলে আমরা দেখব। তো দেখুন, ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এখানে আমরা যে টিকন বোর্ড দেখতে পাচ্ছি, এবং এটাই হচ্ছে প্যানেল। এটা মাদারবোর্ডের সমস্যা নয়। তো এটা এখন হাফ ছবি আসছে বা হাফ ছবি আসছে না, এটা কি সমস্যা, কি করলে এই সমস্যাটি খুব ইজিলি ঠিক হবে, সব আজকে দেখাবো। তো এখন আমাদেরকে এটা কি করতে হবে, সামনের স্ক্রিনে গিয়ে আমরা ওই ক্যাবিনেটটিকে খুলে আমরা দেখব। তো আমাদেরকে যে দেখুন, এখানে যে টিকন বোর্ডটি আছে এবং কিছু টেপ মারা আছে, সেই টেপগুলোকে তুলতে হবে। আর দেখুন, প্যানেল নাম্বার 236 VGA1/P01, এটা হচ্ছে প্যানেল নাম্বার। এই প্যানেলটা বেশিরভাগই কিন্তু খারাপ হয়ে গেলে আপনার 90%ই ধরে রাখেন যে ঠিক হয় না, বা প্রবলেমটি ঠিক করা সম্ভব হয় না। বিশেষ করে এই প্রবলেমটি আজকে আমি দেখাবো, যাতে আপনাদেরকে এই টিপসটি দিয়ে আমরা যেন ভিডিওটি সাকসেসফুল করে আপনাদেরকে দেখাতে পারি, এটাই আজকে আমরা চেষ্টা করব। তো ডিসপ্লে প্রবলেম হলে আমাদেরকে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলোকে খুলে নিতে হবে। তারপরে আমাদের যে চারি সাইডে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে আস্তে আস্তে করে ব্যাক সাইডটা খুলতে হবে। লক সিস্টেম লাগানো আছে। তো আমরা এই লকগুলোকে সাইড থেকে এইভাবে আমরা খুলব। আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, কোনো রকম স্কিপ করবেন না, কারণ এলসিডি এলইডির কাজ খুব সূক্ষ্ম এবং ধৈর্য সহকারে দেখতে হবে। তো দেখুন, খোলার পরে এখানে দেখুন দুটো কপ আছে, এটি ছাড়াও এই সাইডে দুটি কপ আছে। তো যেহেতু আমাদের অর্ধেক ছবি আসছে এই সাইডটাই, আর এই সাইডটাই আসছে না, তাহলে এই দিকটার কপ এদিকে ঠিক আছে। এই দিকে আপনারা যদি খেয়াল করে দেখেন, তো দেখুন এইখানে টেস্টিং পয়েন্ট দেওয়া আছে, এবং এই পাশে একটা কপ লাগানো আছে। খেয়াল করে দেখুন, ঠিক এখানে। তো এখানে যদি কোনো রকম কোনো ভোল্টেজ মিসিং থাকে বা কোনো প্রবলেম দেখা দেয়, সেইগুলো হচ্ছে
কোনো ভোল্টেজ মিসিং হয়ে গেলে, এখন ভিজিএইচ নাকি ভিজিএল কোন ভোল্টেজটি এখানে মিসিং হয়েছে, যার কারণে অর্ধেক ছবি আসছে অর্ধেক ছবি স্লো মেশিন চলছে। তো আমাদেরকে পেপারগুলোকে টিকন বোর্ডের এগুলোকে খোলার চেষ্টা করছি। তো যেহেতু এগুলো এক একটা আঠার চিটগুলো খুব শক্ত হয়ে থাকে, তো এগুলোকে আমরা খুলে নিব পরিষ্কারভাবে। তো এখন আমরা এই টিকন বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমাদের ভোল্টেজ আগে দেখতে হবে। এই প্রবলেমটা যদি টিকন বোর্ড থেকে কোনো ভোল্টেজ মিসিং থাকে তো সেক্ষেত্রে আসতে পারে। তো যদি ভোল্টেজটা এখানে ঠিক থাকে তবে আমরা প্যানেলের যে সাইডে কপগুলো আছে সেই কপের ভোল্টেজগুলো দেখব। এখন আমরা ডিসি আমাদের যে মাল্টিমিটার আছে ডিজিটাল, এই মিটার দিয়ে আমরা ভোল্টেজটা দেখব। তো আমি কিভাবে দেখাচ্ছি আপনারা দেখবেন। তো দেখুন আমার যে কালো রঙের মিটারের যে তারটি দেখছেন, এটাকে আমরা ওই যে মাদারবোর্ডটি আছে ওখানে ইউএসবি সকেট আছে বা টিউনার, ওই গ্রাউন্ডের সাথে আমরা এটা লাগিয়ে দেবো, যেটা আর কি বোর্ডের মাদারবোর্ডের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডের সঙ্গে লাগিয়েছি। আমরা 200 ভোল্টেজ চেক করব। আমাদের এই প্রবলেমটা বেশিরভাগ দেখা যায় যে ভিজিএইচ বা ভিজিএল এসব সমস্যার জন্য। তো আমরা আগে টিভিটা চালু করি। তো আমরা পাওয়ার লাইন দিয়ে দিয়েছি এবং দেখবো এখানে ব্যাক লাইটটি জ্বলছে কিনা। তো দেখুন আমাদের ব্যাক লাইটটা বোঝা যাচ্ছে, তার মানে চালু হয়েছে। এবং টিকন বোর্ডের ভোল্টেজগুলো আমরা ফার্স্টে চেক করব। V236 মানে এটা 24 ইঞ্চি প্যানেল, সেই মডেলটা দেওয়া আছে। এই টিকন বোর্ড বা এই প্যানেলের সমস্যা হলে এই রোগটা সমাধান করা খুব ক্রিটিক্যাল, তবুও আমি খুব সহজে চেষ্টা করব। তো আমাদেরকে একটা ভোল্টেজ চেক করতে হবে ভিজিএইচ, যেটা প্রায় 30-এর কাছাকাছি থাকে, বা সে ভোল্টেজগুলো 29.65 ঠিক আছে, ওকে। এখানে একটা ভিএ ভোল্টেজ থাকে যেটা 16-17 ভোল্ট। খুব সূক্ষ্ম নজরে দেখাচ্ছি, দেখুন ভোল্টেজটা এখানে ঠিক আছে। তো এই দুটো ভোল্টেজ থাকলে আশা করি টিকন বোর্ডের সমস্যাগুলো থাকবে না। হ্যাঁ, তো আমরা যে ভোল্টেজগুলো আরো দেখব। আগে দেখুন আমার সাইডে একটা কপ আছে, দেখুন এই সাইডে একটা কপ লাগানো আছে। এই কপ থেকে যদি আপনার প্যানেলে ভোল্টেজগুলো ঠিকঠাক না যায় তখন আপনার এইদিকে হাফ ছবি বা এরকম কিছু সমস্যা আছে। তো এগুলোকে আমরা দেখেছি, এই কপগুলো ঠিক আছে, এখন ওই সাইডের কপগুলো দেখতে হবে। তো ভোল্টেজ যেহেতু কয়েকটা পেয়েছি, তো আমাদেরকে ভিডিডি যে ভোল্টেজটা 3.3 সেটা আগে দেখব। টিকন বোর্ডের সমস্যা থেকে হয়তো মনে হচ্ছে টিকন বোর্ডের ভোল্টেজটা আমি সবই ঠিক পাচ্ছি, আমি আপনাদেরকে যেমন দেখাচ্ছি ঠিক তেমনই তা দেখাচ্ছে। এখানেও থাকবে 3.3 এরকম ভোল্টেজ। এখানে 12 ভোল্ট সাপ্লাই, এটা 12 ভোল্টের প্যানেল। তো ভিসিসি 12 ভোল্ট ঠিক আছে এবং 3.3 ভোল্ট, এগুলো সমস্ত ভোল্টেজ ওকে। তাহলে তো টিকন বোর্ডের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এখন এই ভিজিএইচটা যদি ওই আমাদের ওই যে সাইডে কপগুলো লাগানো আছে এই সাইডে, ওই কপ থেকে যদি কোনো রকম ভোল্টেজটা মিসিং থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। তো আমরা দেখব। আর এই কপগুলো কোনো রকম এলসিডি প্যানেলটা খোলার সময় একটু সাবধানে খুলবেন, যাতে কোনো রকম এগুলো না কেটে যায়, এই টিকন বোর্ডটা বিশেষ করে।
তো কেমন আমরা এটা খুলছি, খুব সাবধানে খুলবো আশা করে। তো আপনারা একটু সাবধানে খোলার চেষ্টা করবেন, এটা তাড়াহুড়ো করে কাজ নয়, একদম সূক্ষ্মভাবে কাজটি করবেন। তো চলুন আমরা একবার পাওয়ার লাইটটি অফ করে তারপরে আমরা ওই সামনের দিকে দেখবো আমাদের কিছু ভোল্টেজ মিসিং আছে কিনা। তো যদিও একটা নতুন আমি ধারণা দেব এইখান থেকে, এই ভিডিওর মাধ্যমে কোনো রকম স্কিপ না করলে আপনারা হয়তো প্রত্যেকটা প্যানেলের কাজ ইজিলি ঠিক করতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। খুব সাবধানে বিশেষ করে এটা খুলে রাখবেন এবং কোনো রকম চিপে বা দেবে রাখবেন না, কারণ এটা যদি কোনো রকম একটু যদি চিপা যায় তাহলে কিন্তু এটা কেটে যাবে, তো দেখা যাবে যে আপনার যে সমস্যাটি ছিল সেটা তো ঠিক হবেই না, প্লাস অন্য একটা প্রবলেম দাঁড়িয়ে যাবে। তো প্রবলেমটা আপনার এই সাইডটায় আসছে না, তো আমরা দেখাচ্ছি, একটু নজর করে দেখবেন। তো আমরা পরিষ্কার করব এটাকে। তো আমরা আগে ভিডিও লাইনটা দিয়ে আবার দেখব, কারণ অনেক সময় ব্ল্যাঙ্ক স্ক্রিনটা ঠিক বোঝা যায় না। আমরা ভিডিও লাইন দিয়েছি এবং সেপ্টা বক্স থেকে, আর এই টিকন বোর্ডটা ঠিক আমরা এইভাবে রেখেছি, এই পপগুলো যাতে না কেটে যায় এটা অবশ্যই খেয়াল করবেন। তো ভিউয়ার্স আমরা এখন পাওয়ার লাইটটি দিয়েছি এবং কি জিনিসটা দেখছি আমরা সেটা হচ্ছে যে সাইডে দুটো পপ থাকে, তো এগুলো অন্যরকম, অন্য ছোট সূক্ষ্ম জিনিস, একটু খেয়াল করে দেখুন। তো টেস্টিং পয়েন্ট দেওয়া আছে, তো এখানে আমাদের ভোল্টেজগুলো মেজার করে দেখতে হবে। যদিও এইসব জায়গায় বা কোনো জায়গায় যদি কোনো রকম কপগুলো লুজ হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। তো দেখুন এখানেও পয়েন্ট দেওয়া আছে, এই যে কপটা আছে, তো আমরা এখানে দেখব আমাদের যে ভিজিএইচ বা যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো অনেক সময় মিসিং হয়ে যায়, তখন কিন্তু এই সমস্যাটা আসে। তো আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করব কিভাবে। তো এখন দেখুন আমরা যে লাইনটি দিয়েছি, তো দেখুন আমাদের ওই সাইডটা তো ব্ল্যাক দেখাচ্ছে, তো এই দিকটা যে স্ক্রিনটা আসছে এবং ওই সাইডের স্ক্রিনটা আসছে না। তো আমরা কি করতে পারি, আমাদের এই এই সাইড থেকে আর এই সাইডে দু সাইডে কিন্তু দুটো পপ আছে, তাই এই দিকটা ঠিক আছে, এই দিকটা ঠিক নেই। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো একবার নজর করে দেখবেন। তোমরা এইদিকে যে ভোল্টেজ গুলো এদিকে অলরেডি আমরা সমস্ত কিছু ঠিক পেয়েছি, ভিজিএস থেকে সমস্ত কিছু ওকে আছে। এখন আমাদেরকে এই সাইডে এসে এইদিকে দেখুন কিছু একটা পপ আছে এবং এখানে কিছু পয়েন্ট আছে, এই ভোল্টেজগুলো আমরা দেখব, কারণ এইখানে আমরা ভোল্টেজটা দেখব যে আমাদের ভিজিএইচ ভোল্টেজটা আছে কিনা, এবং 1.1 1.3 ভোল্ট সমস্ত ভোল্টেজগুলো। খুব ধৈর্য সহকারে দেখবেন, আমিও খুব আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো যদিও এটা নজরে আসছে না,
আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। তো এই দিক থেকে আমাদের 6 নম্বর পিনে এখানে ভিজিএইচ ভোল্টেজ থাকবে 30 ভোল্টের কাছাকাছি, কিন্তু এখানে ভোল্টেজটা আমরা মিসিং। ভোল্টেজটা দেখুন এখানে 0.4 দেখাচ্ছে, তো এখানে কিন্তু ভিজিএইচ ভোল্টেজটা নেই। এবং এই সাইডে 7.2, আচ্ছা -7.8। এদিকে ভোল্টেজ যেগুলো আছে সেগুলো মোটামুটি ঠিকই আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ভিজিএইচ ভোল্টেজটা দেখতে পাচ্ছি না, যেটা আপনার 28-29 ভোল্ট থাকবে। তো এই দিক থেকে আমরা যদি খেয়াল করে দেখি, এদিক থেকে 2 নম্বরে 1 2, এই 2 নম্বরে এখানে যে ভিজিএইচ ভোল্টেজ যেটা থাকবে আমার 29 ভোল্ট মানে 29 ভোল্ট, সেই ভোল্টটা কিন্তু এখানে নেই, যার কারণে এই সমস্যাটি আসছে। তো আমরা কি করব, এখানে দেখুন ভিজিএইচ ভোল্টেজটা আমার আছে টিকন বোর্ডে। আমি আপনাদের কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা এটা দেখবেন। যদিও প্রবলেমটা আমি আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব, অনেক সময় চেষ্টা করেছি, তো আমাদের চেক করতে অসুবিধা হচ্ছে, যেহেতু খুব রিক্সের মাধ্যমে আছি, প্যানেলের ওপর মিটারটা রেখেছি। তো দেখুন 29.5 ভোল্ট দেখাচ্ছে ভিজিএইচ, তো সেই ভিজিএইচটাই আমাদের এখানে কিন্তু আসছে না, যার কারণে আমাদের হাফ স্ক্রিন সমস্যাটি দেখা দিচ্ছে। আর এদিকে যে 1.4 যে ভোল্টেজ যেটা থাকে এখানে, সেই ভোল্টেজটি 1.67 ঠিকই আছে এখানে সেই ভোল্টেজটি। তো মেন আমরা ভোল্টেজ ঠিকই পেয়েছি, এখন ভিজিএইচ ভোল্টেজটি আমরা লাগাবো। ভিজিএইচ এর একটা পয়েন্ট আমরা নিয়ে আসব এবং টেস্টিং করে দেখব, যেখানে টেস্টিং পয়েন্ট দিয়েছে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। একটা নরম একটা তার নিয়ে আমরা সোল্ডারিং করব। তো এই তারটা যেটা দেখছেন, এই সব তার দিয়ে করা যাবে না, আমি একটা নরম তার দিয়ে সোল্ডারিংটি করব। তো এটা হচ্ছে ছোটো তার, সূক্ষ্ম তার। আমরা ঠিক এখানে ভিজিএইচ যে পয়েন্টে আছে সে পয়েন্টের সাথে আমরা একটা নরম তার দিয়েছি। তো এখান থেকে আমরা একটা তার নিয়ে এসে একটা রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্টার যেটা বলছে, সেই রেজিস্টার দিয়ে আমরা এটাকে আগে চেক করে দেখব। ঠিক আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাদের নজরে আসছে কিনা পিনগুলো। মনে করেন যে এখানে আপনার 8টি পয়েন্ট দেওয়া আছে, 7টি দেওয়া আছে, আমাদেরও নজর হচ্ছে না। তো এদিক থেকে 1 2 3 4 5 6 নম্বর পিন, এই 6 নম্বর পিনে কিন্তু ভিজিএইচ থাকবে। এই দিক থেকে যেটা দেখালাম, টোটাল এখানে থাকবে 7টি পিন। তো 6 নম্বর পিনে আমরা ওই একটা রেজিস্টার দিয়ে ভিজিএইচটাকে ওর সাথে জুড়ে তারপর আমরা এটা টেস্টিং করে আগে দেখব যদি ঠিক আসছে কিনা। তো রেজিস্ট্যান্সটি আপনার ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাকে তারটা জয়েন করে আমরা এখানে লাগাবো। তো এইসব জায়গায় তো সোল্ডারিং করা যাবে না, আগে টেস্টিং করে দেখতে হবে, তারপরে পরে দেখবো কিভাবে হয়। তো আমার হাতে দেখছেন এটা হচ্ছে 3K একটা রেজিস্টার। টু 2.8 বা 3 এরকম থাকবে
4 পয়েন্ট অন হলো ব্যাপার কিছু নেই, 3 পয়েন্ট অন হলো ব্যাপার কিছু নেই। আপনার 3 থেকে 4 এর ভিতরে বা খুব জোর হলে 5 কিলো ওহমস পর্যন্ত আপনি লাগাবেন। তার বেশি লাগালে যে গ্রাফটা ওটা বুঝে যাবে, তাই একটু লো লো রেজিস্ট্যান্সগুলো লাগাবেন। ওহমস নয়, কেবি, কিলো ওহমস যেটা বলছে। তো আমরা এটা একটা 3 কিলো ওহমসের একটা রেজিস্টার এইভাবে তারটাকে লাগিয়েছি, কারণ এখান থেকে ওই তারটা নিয়ে গিয়ে আমরা যে সাইডের যে কপে দেখালাম 6 নম্বর পিনে ভিজিএইচ মিসিং ছিল, সেখানে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে আমরা দেখাবো। তো একটা আমরা মাল্টিমিটার ওয়্যার মানে যে আমাদের মিটারের যে কাঁটা থাকে লাল কাঁটা, সেটার সঙ্গে আমরা জুড়ে টেস্টিং করবো, কারণ ওটা ঠিক প্যানেলের সরু সরু পিনগুলো আমরা মানে ডাইরেক্ট আঙুল দিয়ে ঠেকাতে পারবো না। তো কি করব, আমরা মিটারের যে লাল কাঁটাটি আছে সেটার সঙ্গে জুড়ে নেব। তো আমাদের এই তারটি দেখছেন, এটা কিন্তু খুব সূক্ষ্ম নরম তার। এই তার দিয়ে আমরা দেখবো, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের সোল্ডারিং করা তো হবে না, কিন্তু আমরা সেটাকে দেখবো কিভাবে এটা আটকানো যায়। তো অ্যাকচুয়ালি আমরা তাকে টেস্টিং করে দেখবো, আমাদের প্রবলেমটি যদি ঠিক হয় তো আমরা সেই ব্যবস্থা নেব, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। তো আমরা লাইন দিয়েছি, তো এখানে ভোল্টেজ দেখাবে, দেখবেন ভিজিএইচ 29 ভোল্ট। তো দেখুন মিটারে আমার ভোল্টেজটি এসেছে 29.3। তো আমার কাছে যে কাগজটি দিয়েছিলাম প্যানেলে, সেই কাগজটা খসে গেল, ওটা আমাদের দেখাতে সুবিধা হতো। তো ঠিক আছে, আমরা আরেকবার ওটা লাগিয়ে দেখব। দেখুন কাগজটি আবার ভালোভাবে আটকে দিয়েছি। এটা দেওয়ার কারণ যেন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে পিনগুলো আছে। তো আমরা এদিক থেকে 6 নম্বর পিন গুনে গুনে 6 নম্বর পিনে ভিজিএইচ থাকবে, তো আমরা এটা ঠেকিয়ে দেখবো আমাদের এটা ফুল স্ক্রিন আসছে কিনা। একটা নতুন টিপস যদি আপনাদেরকে, আমার নতুন ভিউয়ার্সদেরকে দেখাতে পারি। তো দেখুন আমি এটা ঠেকিয়ে দিয়েছি, আমার কিন্তু ফুল স্ক্রিন এসে গেছে এবং ছবিটাও ফুল আসছে, এবং আমার যে ভোল্টেজটা মিসিং ছিল আমি সেই ভোল্টেজটা এই দিক থেকে বাইপাস করে দিয়ে দেব। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে সোল্ডারিংটা করতে পারবো না, কারণ চেষ্টা করলেও হবে না, আরো বেশি খারাপ হয়ে যাবে। এটা আমরা কিভাবে কাজটি করব, আমরা একটা সেলোটিপ ফেভিকুইক দিয়ে এটাকে একটা তার সূক্ষ্মভাবে ওই পিনে যদি আপনি কোনো রকম ঠেকিয়ে আঠাটা লাগাতে পারেন সূক্ষ্মভাবে, তাহলে কিন্তু আপনি কাজটি করতে পারবেন এবং প্রবলেমটি সলভ হবে। তো আমি তো ক্যামেরা দিয়ে ওই ফেভিকুইক আঠা নিয়ে কাজ করতে পারবো না, তো আমার এই প্যানেলটা নষ্ট হয়ে যাবে। আমি একটা ভিডিওটা কেটে আপনাদেরকে দেখাবো আমরা কোন জিনিসটি ব্যবহার করার পর এই জিনিসটির সমাধান হয়ে গেছে। শুধু একটা রেজিস্ট্যান্স লাগবে আর একটা ফেভিকুইক, তাহলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমরা তো অনেকে দেখি অনেক জিনিস হয়তো সোল্ডারিং করে বা চেষ্টা করে, বাট আমি এখানে একটা ফেভিকুইক আঠা দিয়ে ওই দিক থেকে যে 6 নম্বর পিনে আমি ওই তারটাকে ছিলে ওই টেস্টিং পয়েন্টে সূক্ষ্মভাবে ঠেকিয়ে সামান্য পরিমাণ একটা আঠা আমি
ওই জায়গাটাকুনে চিপে 5 থেকে 10 সেকেন্ড আমি ধরেছিলাম, তারপরে এটা আমার কিন্তু ওর সাথে লেগে গেছে। এবং সাইডের যে পয়েন্টগুলো ছিল সেগুলো যেন আমার না ফেভিকুইক আঠাটি না গড়িয়ে যায় বা ছড়িয়ে না ছিটিয়ে পড়ে, সেই জন্য আমি সেলো টিপটা এভাবে চিরিয়ে দিয়েছি। তো এখন আমরা পাওয়ার লাইনটা দিয়েছি এবং দেখবো আমাদের প্রবলেমটি কীরকম দেখাচ্ছে। ভিডিওটি এখানে এখনও স্কিপ করবেন না বা কেটে চলে যাবেন না, কারণ এখানেও আরও কিছু বলার আছে যে অ্যাকচুয়ালি এখানে আমাদের আর কি এটা কি টিকবে বা আরও কিছু সমস্যা সেগুলো বলবো। তো আমাদের তো এলসিডিটা এখন খোলা আছে, তো আমরা এখন এটা যে চেক করছি এবং চেক করে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু স্ক্রিনটা ফুল এসেছে। ভিজিএইচ সাথে একটা 3.1K বা 3K 2.8 4.1 আপনি যে কোনো একটা 3 থেকে 5K এর ভিতরে একটা রেজিস্ট্যান্স ইউজ করবেন। এই তিনটির মধ্যে আপনার একটা রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। তো আমরা এটা ইউজ করেছি এবং এটাই দিয়ে লাগিয়ে আমরা দেখব। তো আমরা সামনে আগে যে ফ্রেমটা আমরা খুলেছি, তো সে ফ্রেমটাকে আগে সূক্ষ্মভাবে লাগাবো এবং দেখবো আমরা এটা কিভাবে ওই ফেভিকুইক বা টেপটি লাগিয়েছিলাম সেটি কোনো রকম যে টানা যাতে না যায় সেটা আমরা কিন্তু দেখব। আমি এই টিপসটা আজকে আমি দেখালাম। তো এটার আবার এমন কি হয় যে হয়তো লাগানোর সময় খুলে যায়, তো আরও আমি কিভাবে আটকিয়েছি আমি সেটাও একবার দেখাবো। তো দেখুন আমি এই সাইড থেকে ওই যে পেছনের যে ক্যাবিনেটটা ছিল ওটা সামান্য আমি একটু ট্রান্সফার দিয়ে কেটেছি এবং কাটার পরেই কিন্তু আমি যেটা করলাম ওই তারটাকে এই পাশ দিয়ে দিয়েছি। তার ফলে কি হলো, আমার ক্যাবিনেটটা লাগার পরও কিন্তু আমার যে তারটা আছে ওটা কেটে যাবে না, সেই জন্য আমি সিস্টেমটা করেছি। তো এখন আমরা টেস্টিংয়ের জন্য আমরা কিন্তু এটাকে এইভাবে করে রেখেছি, কিন্তু এইভাবে লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা আমার এভাবে লাগালে হবে না, কারণ আমাদের ক্যাবিনেটটা যে পেছনে যে ব্যাক প্যানেল ক্যাবিনেটটা লাগাতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা ভিউয়ার্স কি করব, এটাকে যদি সেম আপনার মডেলটা থাকে এই মডেল বা এরকম ক্যাবিনেট, তো সেক্ষেত্রে আমাদেরকে কোন দিক দিয়ে দিলে এটা সুবিধা হবে। তো আমরা এই তারটা খুলে আমরা এই দিক থেকে এই সাইড থেকে দিয়ে এই দিক দিয়ে আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা দেখাচ্ছি কিভাবে এটা করছি। এই যে রেজিস্ট্যান্সটা আছে আমরা এটা লাগানো এখানে থেকে যাবে, আমরা এইভাবে এটাকে আস্তে আস্তে করে দেবো। তবে আমাদের যে এলবিডিএস এর যে কেবেলটা ছিল সেই কেবেলটা খুলেছি, আবার নিয়ে আমি ওই সাইড থেকে তারটা পাস করে দিয়েছি এবং এই জায়গায় করে আপনার একটা সেলো টিপ এইভাবে আমরা দিয়ে দিয়েছি, কারণ এটা সূক্ষ্ম নরম তার। যদি আপনারা এইসব তার না পেয়ে থাকেন তো আপনারা এক কাজ করবেন, এই যে ওই মিহি তামার যে তারগুলো থাকে, যেগুলো আপনার অনেক সময় দেখা যায় যে মোবাইল জাম্পার করা হয়, মানে মোবাইলের যেগুলো পার্টস যেই দোকানে বিক্রি হয় সেই দোকানে আপনারা বলবেন যে যেগুলো বাই ডিফল্ট যেগুলো ফল্ট হয়, যেগুলো তার দিয়ে জাম্পার করে, ওই তারটা আপনারা বলবেন, সেগুলো আপনাদেরকে দিয়ে দেবে। তো ওই রকম তার দিয়ে এটা আপনারা সোল্ডারিং করবেন। এটা আপনাদের সুবিধা মতো আপনারা করবেন, তবে নরম তার দিয়ে করতে হবে, কারণ এটা কোনো রকম ফ্লেক্সিবল বা কোনো ওয়ারিংয়ের
তার দিয়ে এটা করা সম্ভব নয়, বা ফ্যানের যে তারটা বাঁধে আপনার 35 নম্বর তার দিয়ে, সে তার দিয়েও কিন্তু এটা সোল্ডারিং করা যাবে না। ওগুলো করা তার, যেগুলো ঘড়ি থাকে, ডিয়াল ঘড়ি, সেই ঘড়িতে আপনার দেখবেন একটা কয়েল থাকে, ওই রকম সূক্ষ্ম তার লাগবে। ওটা ঘড়ির মেশিনে যেগুলো খারাপ ঘড়ি হয়, ওই ঘড়ির মেশিনে দেখবেন একটা তামার তার জড়া থাকে কয়েলের মতো, ওই তারটা আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি না পেয়ে থাকেন তো আপনারা মোবাইলের দোকানে, যেখানে মোবাইলের পার্টস বিক্রি করে, ইলেকট্রনিক্সের দোকানে যাবেন, বা ওইসব দোকানেই পেয়ে যাবেন। তো আমি আপাতত এইভাবে এদিক থেকে চিটিয়ে দিয়েছি এবং লাগিয়েছি। তো আমার তো লাগানো হয়ে গেছে, এবং যে তারটি বললাম সে তারটা আপনার কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্ত বলে দিলাম। আর কি দিলে এটা ঠিক হবে, মানে সামান্য একটা ফেভিকুইক আর একটু কিছু টেকনিক বুদ্ধি আর একটা রেজিস্ট্যান্স। তো এই টিপসগুলো কিন্তু আমার কাছেই পাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে ওই সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটি থাকে সেটাকেও অন করবেন, এবং ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন যদি আপনারা আমার কাছ থেকে এরকম ভিডিও টিপসগুলো দেখতে চান। আমি এলইডি এলসিডি একটা কোর্স কমপ্লিট করেছিলাম এবং প্যানেলের কাজ অনেক জানি। আমি আমার ভিউয়ার্সদেরকে শেয়ার করব ধাপে ধাপে, এবং ভিউয়ার্সদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যদি বুঝতে না পারে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাযথ মানে হেল্প করব। তো আমরা যে প্যানেলের যে ক্যাবিনেটটা ছিল পেছনে, ব্যাক প্যানেলটা আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে ওই যে সোল্ডারিংটা বা ঝালটি করেছিলাম সেটি কি কেটে যাবে কি না যাবে, সেটাও আমরা কিন্তু দেখাবো। এখনো স্কিপ করবেন না, কারণ এই নাটগুলো লাগানোর সময় যেটা আপনাদের বিশেষ করে বলা প্রয়োজন, যে নাট লাগানোর সময় আপনারা কিন্তু তারগুলো তাকিয়ে দেখবেন। অনেক সময় ফাঁকে তার থাকে, হয়তো স্ক্রুটা লাগিয়ে দিলে তারটা কেটে যাবে। এই একটা আপনাদেরকে অনুভব দিলাম, এটা কিন্তু মনে রাখবেন। আমরা এখন সামনে স্ক্রিনে এসেছি এবং প্যারাসোনিক এলইডি অন হয়ে গেছে। এখন আমরা দেখব ওই ভিডিও লাইনটি দিয়ে। তো সেট বক্সটা চালিয়েছি ফ্রিজ। তো ফুল ছবি এসেছে, একদম পরিষ্কার পিকচার এসে গেছে। তো আশা করি প্রবলেমটি সলভ হয়েছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো ততক্ষণে সবাই ভালো থাকুন। আবারও আরেকটি ভিডিও অন্য প্রবলেম নিয়ে আসছি। ধন্যবাদ।